পাকিস্তানের গলা ফাটানো ইশারা, নোবেল শান্তি পুরস্কার অধরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণতন্ত্রের হয়ে লড়াইয়ের জন্য 2025-এ নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া করিনা মাচাদো। পাকিস্তানের গলা ফাটানো ইশারা, নোবেল শান্তি পুরস্কার অধরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণতন্ত্রের হয়ে লড়াইয়ের জন্য 2025-এ নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া করিনা মাচাদো। জলঢাকা নদীর ভয়াবহ স্রোত ভাসিয়ে নিয়ে গেছে সব নথি। কি করে বাড়ির পড়ুয়ারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসবে ভেবে কুল কিনারা পাচ্ছে না মা। ছেলেকে ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলেন আরেক মা, মাঝপথে ভাঙতে বসেছে সেই স্বপ্ন। ধূপগুড়ির হোগলাপাতা গ্রামের নিদারুণ ছবি উঠে এসেছে এবিপি আনন্দর ক্যামেরায়। আমরা কি করবো, বাচ্চাদের নিয়ে কিভাবে বাঁচবো, আমরা দিশা পাই না এখন। আমরা কি করব এখন, কোথায় থাকবো, বাড়ি ঘর নেই, সব শেষ। জলঢাকা নদীর জল ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। এখন সম্বল শুধুই চোখের জল। কাঁদতে কাঁদতে সেই জলও শুকিয়ে আসছে। জলপাইগুড়ি ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম, গ্রামের প্রায় 300টি বাড়ির একটাও আর আস্ত নেই। যা পড়ে রয়েছে তা শুধুই ধ্বংসাবশেষ। ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম, একসময় এখানে কিন্তু মানুষ বসবাস করতেন। একসময় বলবো কেন, মাত্র 7 দিন আগেও এখানে একটা গ্রাম ছিল, এখানকার মানুষ এখানে বসবাস করতেন, আর এটা ছিল চাষের জায়গা। এই মুহূর্তে কিন্তু গোটা গ্রামটা তলিয়ে গেছে একেবারে জলের তলায়। যে কটা বাড়িঘর ছিল সেই বাড়িগুলোর আর কোনো অস্তিত্ব নেই। গ্রামে বাস করত প্রায় 400 পরিবার, এখন সবাই যেন ছিন্নমূল। আশ্রয় নিয়েছেন কোনো না কোনো ত্রাণ শিবিরে। এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িটা কোনো রকমে বেঁচে রয়েছে, কিন্তু একদম অর্ধমৃত অবস্থায়। কিচ্ছু নেই বাড়ির ভেতরে, খাট যা যা ছিল সব জলের তোরে ভেসে রয়েছে। এমনকি স্কুল ছাত্রদের যে সাইকেল দেওয়া হয় সরকারের থেকে, সাইকেলটা নেই, শুধু খাপটা পড়ে রয়েছে। একটা বাড়ি কিভাবে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, এটা হচ্ছে বোধহয় তার একটা উদাহরণ। শুধু বাড়িঘর নয়, সেই সঙ্গে বিপর্যয় ভাসিয়ে নিয়ে গেছে জরুরি নথি। ভেসে গেছে পরীক্ষার্থীর বই, অ্যাডমিট কার্ড। কতগুলো বই! এই বাচ্চাটা এই বইগুলোকে কোনো রকমে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বইগুলো হয়তো বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো তো উপায় নেই। একটা ছেঁড়া খাতা, কোনো একটা অঙ্কের খাতা, মানুষের সব কিভাবে নষ্ট হয়ে যায়। বইপত্র কিচ্ছু নেই, মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক দিবে, কোনো ডকুমেন্টস নেই। বাচ্চাদের কিভাবে পড়াশোনা করবে, কোনো জামা কাপড় কিচ্ছু নেই, জিনিসপত্র কিচ্ছু পায়নি, সব কিছু নিয়ে গেছে, পাট ধান সব কিছু শেষ। আমরা কি করবো, বাচ্চাদের নিয়ে কিভাবে বাঁচবো, আমরা দিশা পাই না এখন। আমরা কি করব এখন, কোথায় থাকবো, বাড়ি ঘর নেই, সব শেষ। আমরা কি করবো এখন, কোথায় থাকবো তা জানি না, বাড়িঘর সব শেষ, এখন কি করে খাবো। গ্রাম থেকে শহরে গিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন গ্রামের বাসিন্দা সুকুমার রায়। সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মানুষের স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিয়ে যায়, না দেখলে বিশ্বাস করা কঠিন। আমি পুজোর ছুটিতে বাড়ি এসেছি, বই খাতা সব ভেসে চলে গেছে, কিচ্ছু নেই। মানে কিচ্ছু রাখতে পারো না, শুধু একটা ফাইলে আমার ছিল, কিছু ডকুমেন্ট আছে, আর কোনো কিচ্ছু নেই। আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি ভালো করে পড়াশোনা করে আমি যে কোনো একটা ইসে করব, কিন্তু আজ প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে এই পরিণত হবে, মানে স্বপ্নও আমি ভাবতে পারি নাই। ঘরে যা কিছু ছিল, সুকেশ, গডরেজ, আলমারি, গ্যাস সিলিন্ডার সব কিছুই আমার শেষ হয়ে গেছে। এই স্বপ্ন ফেরাতে হলে এদের পাশে
দাঁড়াতে হবে সবাইকে, এখানকার মানুষের এমনটাই আবেদন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ধূপগুড়ি। জলপাইগুড়ির নাগরাকাটায় বামুনডাঙ্গা যেন বিচ্ছিন্ন দ্বীপ। সেতু ভেঙে যাওয়ায় বাঁশের মই বেয়ে যাতায়াত করতে হচ্ছে। মাটিতে মিশে যাওয়া বাড়িঘর, ভেসে যাওয়া রাস্তাঘাট, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পলিমাটির আস্তরণই বলে দিচ্ছে কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি। ভয়াবহ দুর্যোগে তছনছ হয়ে গেছে ডুয়ার্স। এই ছবি জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা গ্রামের। প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই শনিবার মাঝরাতে। রবিবার এতটাই জল ছিল এবং বিপর্যয় ধাক্কা সামলে উঠে সংস্কারের কাজ শুরু করা যায়নি। সেতুর থেকে রাস্তায় না যেখানে গ্রামের ঢুকছে এই যে বাঁধের মতো অংশটা, সেটা একেবারে ভেসে চলে গিয়েছে। 2014 সালে এই গ্রামকে মডেল ভিলেজ বলে ঘোষণা করা হয়েছিল। বাড়িটা উধাও, কিন্তু বাড়ির গেটে এখনো রয়েছে ল্যামিনেট করা শংসাপত্র। সেখানে লেখা নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে এই জমি। খয়েরকাটা, বামনডাঙ্গা আর টন্ডু, এই তিনটে গ্রামের চারদিকে তিনটি নদী রয়েছে, ডায়না, জলঢাকা আর গাঠিয়া নদী। এর মধ্যে গাঠিয়া নদীর ওপর টানাটানি সেতু ভেঙে যাওয়ায় 10-12 কিলোমিটার এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা বিচ্ছিন্ন দ্বীপে যেন এসে পৌঁছেছি আমরা। বিচ্ছিন্ন তার কারণ, তিন দিকে নদী, মাঝখানে 10-12 কিলোমিটার জঙ্গল ঘেরা 3-4টে গ্রাম। এই এলাকাতেই রয়েছে গরুমারা অভয়ারণ্যের ডায়নার জঙ্গল। সব থেকে ক্ষতি হয়েছে বামনডাঙ্গা গ্রামের। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। জঙ্গল লাগোয়া গ্রামে তাড়া করছে বন্য জন্তুর আতঙ্ক। 4-5 দিন থাকে একদম অন্ধকার, কোনো লাইনের ব্যবস্থা নাই। 8 সালের বাচ্চা মারা গেছে বাঘ দিয়া, বাঘ কামড়াইছে। আর একটা 11 সালের একটা বাচ্চা বাঘ ধরে ফেলছে আংনাতে কলের জন্য। হাতির অত্যাচার, হাতিও 5-6 জন মানুষের সালের ভিতরে খড়কাটার মধ্যে মারা গেছে। গ্রামের ভেতরে আরো স্পষ্ট তাণ্ডব লীলার ছবি। একাধিক জায়গায় জলের তোড়ে রাস্তা ভেঙে গেছে। নদীর জল বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে। বাড়ির মধ্যে এখনো 1 হাঁটু কাদা। গ্রামেরই একটি ICDS স্কুল আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের ভেতরে জলের তোড়ে দরজা ভেঙে গিয়েছে। স্কুলের ভেতরে পলি, কাদা, মাটির একেবারে পুরো আস্তরণ পড়ে রয়েছে এখনো পর্যন্ত। দেখা তো यहाँ आके अब अकेला हो जाता है घर में, यहाँ कोई नहीं तो बाप तोड़ देगा। सामान वाला है, सामान है, उसी को ले जाए कोई, इसलिए हम लोग ICDS के स्कूल में सोने के लिए रखा है। দুর্যোগ কেটেছে, ঝলমলে রোদ উঠেছে। সেই রোদে বই খাতার পাশাপাশি শুকনো হচ্ছে আধার কার্ড, প্যানের মতো গুরুত্বপূর্ণ নথি। গ্রামের ভেতরে রাস্তা লোপাট হয়ে গেছে, গোটাটাই যেন নদী। গাছের তলায় এখনো চাপা পড়ে আছে গরু। বাড়ি ভেঙে মাটিতে মিশে গেছে। এর মধ্যেই বাসন, আসবাব, শেষ সম্বলটুকু হাতড়ে বেড়াচ্ছেন সব হারানো মানুষগুলো। এটা ছিল মডেল ভিলেজ। একদম নির্দিষ্টভাবে পরিকল্পনা করে শ্রমিক যারা রয়েছেন চা বাগানের, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ডান দিক বাঁ দিক সমস্ত ঘর, এবং সেই ঘরগুলো অদ্ভুতভাবে প্রত্যেকটা বাড়ি একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। এত বড় বিপর্যয়, এখনো কোনো সরকারি সাহায্য আসেনি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এমনকি খাবার খাদ্য বলতে গেলে কিছুই নেই আমাদের, মানে শুয়ার বসার থেকে সব কিছু শেষ। এখন থাকবো কি করে? ওই যে ভাইয়ের বাড়িতে আমরা কোন রকম করে আসি আশ্রয় নিয়ে। সরকার থেকে তো এখন অবধি কেউ আসেনি। দুর্যোগ কেটেছে, কিন্তু প্রকৃতির রোষে যারা মাথার ছাদ, শেষ সম্বলটুকু হারালেন, তাদের কি হবে? কিভাবে চলবে সংসার? সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।